আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। অলৈছড়া কাণ্ডে অভিযুক্তদের পক্ষে নেই আইনজীবীরা, জানালেন বার সভাপতি। হাইলাকান্দির নতুন সার্কিট হাউসে ফাটল, নির্মাণ কাজ প্রশ্নের মুখে। কাঠিগড়ায় সরকারি স্কুলে মাত্র এক ছাত্রের বিপরীতে দুই শিক্ষক। বন্যাক্রান্ত অঞ্চল পুনর্নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস হিমন্তের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। কাটলিছড়ার অলৈছড়ায় কিশোরীকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে গোটা উপত্যকা। এই পৈশাচিক অপরাধের তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দি জেলা বার সংস্থার সভাপতি নুরুল হক মজুমদার স্পষ্ট ঘোষণা করেছেন, কোনো আইনজীবী অভিযুক্তদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। সেই সাথে দোষীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বার সংস্থার পক্ষ থেকে অতি নিন্দনীয় এবং নিন্দা জানাচ্ছি এবং যারা এই নৃশংস হত্যাকাণ্ড এবং বলাৎকারে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়াও এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে এবং দোষীদের সাব্যস্ত করতেছে বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে। এটা খুবই প্রশংসনীয়। আর দোষীদের শাস্তি বিধান অত্যন্ত দরকার এবং আমাদের সমাজের অবস্থাটা এত হচ্ছে, এটা একটা মাইনর মেয়েরে এইভাবে নৃশংসভাবে বলাৎকার করিয়া তারপরে হত্যা করা, এটা তো সাংঘাতিক ঘটনা। হ্যাঁ, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া অত্যন্ত আবশ্যক এবং পুলিশ প্রশাসন তদন্ত করছে, আমরা সহযোগিতা করা একান্ত দরকার এবং আমরা অপেক্ষা করছি। এবং আমাদের বার সংস্থার পক্ষ থেকে এইভাবে নৃশংস হত্যাকারীরা আমরা কোনো রিপ্রেজেন্ট করতে চাইতেছি না, কিন্তু স্টেটে তার ব্যবস্থা নেই। হ্যাঁ, দোষীরা তো আনরিপ্রেজেন্ট রাখতে পারে না, কিন্তু এটা তার উপযোগী আমরা বার্তা কি খবর, আমরা এইভাবে আসামির পক্ষে আমরা যাব না। হ্যাঁ, তারা রিপ্রেজেন্ট করাতে আমরা যাব না। অতি নিন্দনীয় ঘটনা এবং যেটা লোক সমাজে আমরা এটারে করতে পারতেছি না। হ্যাঁ, দেখুন, এটা একটা টেকনিক্যাল বিষয়, যেহেতু বার সংস্থা এটা, সেই ব্যাপারে আমাদের সেটা দায়িত্ব যে আমরা দোষী বা নির্দোষ সেটা কোর্ট বিচার করবে। যারা আমাদের কাছে আসবে তাদের পক্ষ হয়ে আমাদের উকালতি করা। কিন্তু আমাদের আমাদের যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা বার অ্যাসোসিয়েশন সর্ব অবস্থায় সেটা নিন্দা জানায় এবং সেটার জন্য সেটা বার অ্যাসোসিয়েশন সর্বাবস্থায় চায় যে যাতে দোষীর সর্বাবস্থায় শাস্তি হয়। আর সেজন্য কালকে আমরা একটা মুভমেন্টও করেছিলাম, আমরা আলোচনা করেছি যে আমরা যতটুকু আমাদের মরাল সাপোর্ট আছে সেই সাপোর্টটা আমরা এই যে ঘটনা ঘটেছে সেটার প্রতি আমাদের থাকবে। আর অবশ্যই যে এই পরিবারের কি অবস্থা তার প্রতি আমাদের সমবেদনা থাকবে। সেটাই বার অ্যাসোসিয়েশন, দেখুন, আমরা যদি ইন্ডিভিজুয়ালি নাও বলি, তখন ডিএলএস এর একটা ব্যবস্থা আছে। আমরা জানি যে টেরোরিস্ট যে ভারতবর্ষে আটক হয়েছিল কাসাবের পক্ষ হয়েও কিন্তু আইনি লড়াই সেটা লড়ার ব্যবস্থা করে দিয়েছিল সরকার। আমাদের সংবিধান সেটাই বলে যে আমরা যাতে আইনি লড়াইয়ে আমরা সম ব্যবস্থা পাই, সবাই যাতে সুযোগ পাই, কেউ যাতে বিনা সুযোগে আমাদের শাস্তি না হয়। তো সেই ব্যবস্থা ডিএলএস এর কে যদি দিয়ে দেয়, তখন আমরা সেই পদক্ষেপে হস্তান্তর করতে পারবো না। কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি সবসময় বার থেকে একটা মোরাল সাপোর্ট থাকবে যে আমরা এ ধরনের হিনিয়াস ক্রাইমকে সর্বদা খারিজ করব।
অসম বিধানসভা নির্বাচনের আগে গত মার্চে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে অবস্থান করে ভার্চুয়ালি ঘটা করে উদ্বোধন করেন হাইলাকান্দির নতুন সার্কিট হাউসের 12,64,00,000 ব্যয়ে নির্মিত এই ভবনকে অসম সরকারের উন্নয়নমূলক কাজের অন্যতম নিদর্শন দাবি করা হয়েছে। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যে এই ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রমতে এই কাজ করিয়েছেন শ্রীভূমি জেলার ঠিকাদার আব্দুল কুদ্দুস। বর্তমানে ছাদ থেকে জল চুষে পড়ছে বলে অভিযোগ। এখন দেখার বিষয় প্রশাসন কী পদক্ষেপ নেয়। হাইলাকান্দির অনেক দিকের প্রতীক্ষিত দুইটা জিনিস ছিল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে হাইলাকান্দিতে একটা সার্কিট হাউস দেওয়া হবে, একটা নজরুল ভবন, এখানে একটা অডিটোরিয়াম করা হবে। কিন্তু যথাসময়ে আমরা কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের অনেক দিনের প্রতীক্ষিত আমার একটা অত্যাধুনিক সার্কিট হাউস আমরা পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গত মার্চ মাসে এটা ওপেনিং হয়েছে, এখনই বিভিন্ন দিকে ছাদ ভেঙে পড়ছে। হ্যাঁ, এই যে যারা এই বিল্ডিংয়ের কাজ করেছেন, যে কন্ট্রাক্টর বলেন আর যেই বলেন, আমি এটাই আমার প্রশ্ন, একটা এত পয়সা 12 কোটি টাকা ব্যয়ের একটা বিল্ডিংয়ে যদি ভেঙে পড়ে ছাদগুলা মাত্র 3-4 মাসে তৈরি করার পর, তাহলে কাজের নমুনাটা কীভাবে কীরকম হয়েছে আপনারা সবাই বুঝতে পারছেন। এটা হয়তো খালি বালি দিয়েই বানানো হয়েছে, সিমেন্টটা তার মধ্যে পড়ে নাই। তাই এত কোটি টাকার প্রকল্পটা আমি মনে করি যদি এত 3-4 মাসের মধ্যে এইটা যেহেতু ভেঙে পড়েছে, এটা পুরা টাকাটাই কন্ট্রাক্টর থেকে রিকভারি করা হোক। আর আমি স্থানীয় মন্ত্রী আছেন, গার্জিয়ান মন্ত্রী আছেন, ডেভেলপমেন্ট মন্ত্রী আছেন, এমএলএরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এটা প্রপার ইনকোয়ারির মাধ্যমে, এবং জেলা প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে ইনকোয়ারি করেন, এটা ইনকোয়ারি করে যত উপযুক্ত ব্যবস্থা নেন, এইটুকুই আমি আবেদন রাখছি। আজকে দেখুন, দীর্ঘদিন থেকে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে সার্কিট হাউস যেটা আসলো, তো বিজেপি সরকার হওয়ার পর থাকি লইয়া যে একটা সার্কিট হাউস দেওয়া হয়েছে, যেটা আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে সুন্দর এবং বড় সুন্দর সব কিছু দিক দিয়া। কিন্তু বর্তমান দেখা গেছে আজকে 3 থেকে 4 মাস হয়েছে, এই সার্কিট হাউসের এক সাইড এখনও ক্র্যাক হইয়া এমন অবস্থাতে আছে। আমার মনে হয় যে কোনো সময় এই রুমও 2-3টা রুম আছে, এটার যদি কোনো মানুষ যায় তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। কারণ আজকে সার্কিট হাউসও যে ডিস্ট্রিক্টর বা বাইরে যারা অতিথি আয়, মিনিস্টার, এমএলএ বা বড় বড় যারা পদাধিকারী, তো তারা ওইখানে আমরা সম্মানার্থে রাখা হয়। কিন্তু এইখানেও আইয়াও যদি নিরাপত্তা থাকে না, এরপরে দেখা যায় আজকে দেখুন 14 কোটি টাকার মতো এই সার্কিট হাউসের কাজ যেটা হয়েছে, আজকে 3-4 মাস হয়েছে না। এইখানে নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার আছে, এটার একটা গাইডলাইন আছে। আমি জানি না, আমার ডাউট আর কি, যে এই অত বড় একটা কাজের উপরে যে ইঞ্জিনিয়ার আসলা, এই ইঞ্জিনিয়ারের যে এস্টিমেট যেটা আছে, এটার উপরেও আমার সন্দেহ আছে। আমার মনে হয় এই ইঞ্জিনিয়ার এই যখন কাজটা চলছে, নিশ্চয়ই যদি তাই না এইখানে সবসময় রইতা বা আওয়া যাওয়া করতা, ইনকোয়ারি রইতো, তাহলে আজকে এই ধরনের আজকে 14 কোটি টাকার আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে সম্পদ যেটা আছে, এই সম্পদটা এইরকমভাবে 3 মাস হয়েছে না ক্র্যাক হইয়া যার। কিন্তু আমার মনে হয় এখন কোনো মানুষ যদি কোনো অতিথি চিফ গেস্ট হিসাবে যদি আনি রাখা হয়, আর এই সার্কিট হাউসে যদি তোয়া হয়, কিন্তু আমার মনে হয় কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। কাছাড়ের কাঠিগড়া শিক্ষাখণ্ডে আজব কাণ্ড। গোবিন্দপুর জিপির মোছাদ্দার আলী নিম্ন প্রাথমিক স্কুলে রয়েছেন 2 জন শিক্ষক, কিন্তু গোটা স্কুলে 3য় শ্রেণীর এক ছাত্র ছাড়া আর কেউ নেই। অসম সরকার যখন শিক্ষাক্ষেত্রের আমূল পরিবর্তনের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তখন এই ঘটনায় বিস্মিত শিক্ষানুরাগী মহল। কেন এমন হাল? কেন শিক্ষা বিভাগ এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি, উঠেছে প্রশ্ন। অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বেতন পাচ্ছেন যদিও ছাত্রছাত্রী কেন নেই, কে দেবে এর জবাব? মূলত এতে বিভাগের উদাসীনতার বাস্তব চিত্র সামনে এসেছে। স্থানীয়রা এর তদন্ত দাবি করেছেন। এখন দেখার বিষয় জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয়। আমার নাম সাহওয়াত সেলিম ভুইয়া। আপনি স্কুলে কিনা স্কুলের সহকারী শিক্ষক। হেড টিচার নাইনি? হেড টিচার আইসেন আইয়া এখানে কাজ তো কাজ আসলো, কাজ লেগে গেছে। আচ্ছা, এখানে ছাত্র নাই দেখি?
ছাত্র আসলা কিন্তু ওই প্রাইভেটের স্কুলে তারা নিতে এবং আপনারা খাতা কতজন আছেন? ওই বছর একজন আছে মণিপুর একজন কোন ক্লাসে? ক্লাস এই ছাত্র আয় নাই। ওইটাও আয় না ওইটা মধ্যে আয় ক্লাস করেছে তো আপনারা এখানে এমালেশন করছেন না কোনো স্কুলের লগে? কোনো স্কুলের লোকের পক্ষ থেকে বিধান ব্লকে দেওয়া হয়েছে কিন্তু এখন অবধি ব্লক 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 অফিসার আইন নেনি না ব্লক বা সিআরসি দেখে না এগুলা তো জানে জানলে? তো সিস্টেমে যখন ওই গত বছর 2500 কেমন ছাত্র আসলা? গত বছর 10 জন আসলো 10 জন আর এবার 2600 একজন ক্লাস 3। তো এটা এমালেশন করবার লাগে আপনারা জানাইছিলেন? জানানি বলে তার কোনো কর্ণপাত করছে না। তখন কিতা করতে চাও? আমরা ছাত্রবিহীন স্কুল তো আর পাওয়া যায় না ছাত্রবিহীন স্কুল না একটা স্কুলের মধ্যে টিচার ছাত্র সব মিলেই তো একটা স্কুল একটা সৌন্দর্য নাই আর কি। এখন দিন অতিবাহিত করা আমাদের মধ্যে সংকটের যুগে প্রলয়ঙ্করী বন্যায় বিধ্বস্ত উজান অসমের 4 জেলায় পুনর্নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার শিবসাগরে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন সহ পর্যালোচনা করেন হিমন্ত। জানান, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বন্যা বিধ্বস্ত 4 জেলা পরিদর্শন করবেন। 9 আগস্ট থেকে শুরু হবে ক্ষতিগ্রস্ত পরিবারের সার্ভে। হিমন্ত বলেন, গত দুদিনে তিনি শিবসাগর এবং চড়াইদেহ সফর করে বন্যাবাসীদের খোঁজ নিয়েছেন, তাদের আর্তনাদও শুনেছেন। শিবসাগরের ডিসি যে তালিকা তৈরি করেছেন এতে 1 লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে। যোৱা দুদিন ধৰি মই শিৱসাগৰ আৰু চৰাইদেউ জিলাৰ বানাক্ৰান্ত ৰাইজক সাক্ষাৎ কৰিছোঁ। অহাকালি ভাৰত চৰকাৰৰ মন্ত্ৰী জেপি নাড্ডা ডাঙৰীয়াও আহিব আৰু আমি প্ৰচেষ্টা কৰিছোঁ যে বান আক্ৰান্ত ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ। 9 তাৰিখৰ পৰা আমি জৰীপো আৰম্ভ কৰিম যাতে বানাক্ৰান্ত ৰাইজক আমি যিমান সোনকালে পাৰোঁ আমি সহায়ৰ হাত আগবঢ়াব পাৰোঁ। এইটো বানৰ লগত সম্পৰ্ক নাই। পলসনি গাঁও আছে, এখন VGR হয়, গতিকে এটা প্ৰচেছৰ মাজেৰে আমি কৰিব লাগিব। বসুন্ধৰা 4ত তাৰ ব্যৱস্থা ৰখা হৈছে। যাৰ ক্ষতি হৈছে আমি দি দিম আৰু প্ৰায় 1 লাখ মানুহৰ তালিকা বনিছে, গতিকে আমি আৰু তাত বহুত বেছি চোৱা নাই। জিলা আয়ুক্তই যাৰ নাম দিছে তাকে আমি দিছো। একদম পাবা। নগৰৰ পানীটো ব্ৰহ্মপুত্ৰৰ অলপ সীমাটো ওপৰত থাকিলে পানীখিনি ওলাই যোৱাত অসুবিধা হয়। পাম্প আদি লগাব পাৰি নেকি তাৰ ব্যৱস্থা আমি কৰি আছো। যোৱাকালি অইল ইণ্ডিয়াৰ পৰাও পাম্প আহিছে। আমি চেষ্টা কৰিম যিমান সোনকালে পাৰি পানীটো ফ্লাছ আউট কৰাৰ কাৰণে। হাইৱেটো এটা মথাউৰি টাইপ হৈছে আৰু হাইৱেটোৰ কাৰণে ইফালৰ পৰা পানী সিফালে অহা নাই। আচলতে শিৱসাগৰ চৰাইদেউ জিলাত আগত বানপানী নাছিল কাৰণে হাইৱেটোৰ ডিজাইনটো তেনেকুৱা হ'ল। এতিয়া মই NHIDCLক অনুৰোধ কৰিম যাতে ক্ৰছ ড্ৰেইনেজ কৰি দিয়া যায়। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নিউ কলোনি শনি মন্দির রোড থেকে হেরোইন সহ 2 মহিলা এবং 1 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো কামরূপ জেলার বকো থানাধীন আরিকাটি সন্তালির মহিবুল ইসলামের স্ত্রী বছর 25-এর সুরিয়া খাতুন, প্রয়াত আলী হোসেনের স্ত্রী বছর 55-র আনোয়ারা খাতুন এবং মরিগাঁও জেলার বড়বাড়ি থানা এলাকার ধর্মতুলের বাসিন্দা ফৈজুল হকের পুত্র বছর 42-এর তাইজুল ইসলাম। এদের তল্লাশি নিয়ে 60টি সাবানের কেস থেকে 85 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। 2 মহিলা অন্তর্বাসের আড়ালে এই মাদক পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে খবর। এদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা হয়েছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা
শিলচর রঙিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সোমবার কাঠিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে উদ্বোধন করা হলো বিরাজ রাইজিং ডিফেন্স অ্যান্ড কেরিয়ার ইনস্টিটিউটের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি বিরাজকান্তি মালাকার, চিরঞ্জিত দাস সহ বিশিষ্টজনেরা। বক্তব্য পেশ করেন আইনজীবী মনোরঞ্জন দাস, অজিত পাল, রিপন রায়, অসীম দত্ত, দেবজ্যোতি চৌধুরী, ডক্টর মঞ্জুরুল হক, বিশ্বজিৎ মালাকার, ইন্দ্রজিৎ সিনহা, শানু চৌধুরী, রফিক আহমেদ মজুমদার, প্রণব মালাকার, অমলেন্দু মালাকার প্রমুখ। বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের ওপেনিং করেছি। বিরাজ রাইজিং ডিফেন্স ইনস্টিটিউটের ওপেনিং করার মূল কারণ হয়েছে যে আমাদের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন 16 ইংরেজি থেকে স্টার্ট করেছি, 17 ইংরেজি থেকে ছেলেরা সার্ভিস পাওয়া শুরু হয়েছে। আজকের দিনে আমরা টিমের 38 জন ছেলেরা চাকরি পেয়েছে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন আমরা ফ্রি ফিজিক্যাল ট্রেনিং দিই। আমি নিজে সিআরপিতে চাকরি করি। চাকরি করার ক্ষেত্রে আমরা গ্রামে যে সময় ছুটিতে আসি তারপরে ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার কারণে আজকে আমাদের টিমের 38 জন ছেলেরা চাকরি পেয়েছে। আর যে রেজাল্টটা হওয়ার ছিল, আমরা যে টাইম দিচ্ছি এই টাইমের রেজাল্টটা আরো ভালো হওয়ার জন্য আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের ওপেনিং করেছি। যার কারণে আমরা ছেলেরা ফিজিক্যাল তো আমরা জিতছি, সাথে আমরা যদি রিটেনও যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে আমাদের কাঠিগড়ার ছেলেরার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। তার জন্য আমরা বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউটের আমরা ওপেনিং করেছি। আজকে আমরা এখানে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বিরাজ রাইজিং ডিফেন্স অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউশনের যাত্রা শুরু হয়েছে। এর জন্য আমি সমগ্র কাঠিগড়াবাসী সহ বরাক উপত্যকার সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আশা রাখছি ওনাদের সবার সহযোগিতা এবং আশীর্বাদ বিরাজ রাইজিং ডিফেন্স এবং ক্যারিয়ার ইনস্টিটিউশনের প্রতি থাকবে। কেননা বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন 2016 ইংরেজিতে স্থাপিত হয়েছিল বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন, এবং সেই বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছেন ওনাদেরকে স্বনির্ভরশীল করার উদ্যোগ হাতে নিয়েছিল বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন। এবং বিশেষভাবে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের দুইটা উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য যেটা হচ্ছে যে ড্রাগস ফ্রি ইন্ডিয়া, যে নেশামুক্ত সমাজ গঠন করার যেটা প্রক্রিয়া হাতে নিয়েছিল, এবং বিশেষভাবে যারা আনএমপ্লয়েড যারা আছে, আনএমপ্লয়মেন্ট ফ্রি যারা বেকার যারা আছে ওনাদেরকে যাতে এমপ্লয়েড করা যায় সেই চিন্তাধারা নিয়ে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের সূত্রপাত। এবং ক্রমান্বয়ে আজকে আপনারা নিশ্চয়ই আপনার পত্র পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন এ পর্যন্ত যে কৃতিত্ব দেখিয়েছে বরাক উপত্যকার মধ্যে, সমগ্র কাঠিগড়ার মধ্যে, তা এক বিরল দৃষ্টান্ত আমি মনে করি। কেননা আমরা দেখেছি বিভিন্ন এনজিও দেখেছি, বিভিন্ন সংস্থা দেখেছি, আমরা সামাজিক কর্মকাণ্ডে সবার অগ্রণী ভূমিকা আছে, কিন্তু বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন যে মোটো যে উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় ওনারা এ পর্যন্ত যে সফলতা দেখিয়েছে এতে সমগ্র কাঠিগড়াবাসী এবং আনন্দিত। এবং আমি একজন জনপ্রতিনিধি, প্রাক্তন জেলা পরিষদ, আমি নিজে ব্যক্তিগতভাবে এ ধরনের প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখছি নতুন উদ্যমে যে যাত্রা শুরু করেছেন সেই যাত্রা যাতে আগামী দিনে আরো বিরাট আকারে পরিসর যাতে বড় হয় এবং এই সংস্থা থেকে যাতে প্রতি বছর যাতে শো ছেলেরা আগামী দিনে যাতে চাকরি দিয়ে নিয়োজিত হতে পারেন। এখন যে বিরাজ রাইজিং ডিফেন্স ক্যারিয়ার ইনস্টিটিউট, এটা একটু ডিফারেন্ট হবে বাকি ইনস্টিটিউট আর অন্য কিছু থেকে, কারণ ফিজিক্যাল আমরা করাবো। আমি নিজে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করি, দাদা সিআরপিএফ এ চাকরি করে, শাবানা বিএসএফ এ চাকরি করে। আমরা যদি একটা ডেডিকেটেড একটা সার্ভিং সোলজারকে এসে নিজে বাচ্চাদের ট্রেনিং দেওয়ায়, এটা থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর এখন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন করায় ওই রকম স্যার বা ম্যাডামদেরকে আমরা সিলেক্ট করে পড়াতে যাচ্ছি। আই থিঙ্ক এটা থেকে বেটার কিছু হতে পারে না। হোপফুলি একটা ভালো সার্ভিস দেওয়া যাবে। ফার্স্ট ব্যাচটা 6 মাসের থাকবে আর সেকেন্ড মাসটা আবার ফেব্রুয়ারি থেকে নেক্সট স্টার্ট করবো আমরা।
বরখোলা থানার পুলিশ আজ বালাছড়া টোলগেটে অভিযান চালিয়ে 132 কোটি হেরোইন সহ 3 পাচারকারীকে আটক করেছে। ধৃতদের মধ্যে 2 জন জিরিবামের এবং 1 জন শিলচরের বাসিন্দা। তাদের নাম কন্টেজাম নাগাইতাইবা, পিটার মিতাই এবং প্রসেনজিৎ নাথ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং 2টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। বরযাত্রাপুরে সঙ্গম সিএলএফ এর সভানেত্রী নীলুফা ইয়াসমিন বরভূয়ার বিরুদ্ধে ভুয়ো চেকের মাধ্যমে 33,000 টাকা হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ উঠল কাছাড়ের এসপির কাছে। নাইটেঙ্গেল দলের নেতৃত্বের দাবি, টাকা চুরির পাশাপাশি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানেও কারচুপি করেছেন নীলুফা। পুলিশ প্রশাসন বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আমরা আজকে আইসি এসপি অফিসে এখানে একটা কমপ্লেন দেওয়ার লাগিয়া। এই নইলা আমার মিসেস, তাই নইলা নাইটেঙ্গেল এসএসজি বরযাত্রাপুর, তার বাসা হইল বরযাত্রাপুর। এসএসজি গ্রুপ আছিল। এই এসএসজি গ্রুপ থেকে 2021 সালে দেখা যায় 33,000 টাকা কে বা কাহারা উঠাইয়া নিয়ে গেছে গিয়ে যে চেকের মাধ্যমে। আমরা পরে 2024-ও আমরা ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করিয়া একটা লেটার আমরা ইস্যু করি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বরযাত্রাপুর। ব্রাঞ্চ ম্যানেজারে আমরারে ডিলে করিয়া প্রায় 1 বছর পরে আমরা যখন 2-3 বার গেছি তখন আমরা কোনো পাত্তা দেওয়া হয়েছে না। পরে একটা এনজিও নিয়ে যাওয়ার পরে ব্রাঞ্চ ম্যানেজারে আমরা সঙ্গে সাক্ষাৎ করিয়া ইমিডিয়েট আমরা এটা রিপোর্ট দেখাইয়া দিয়েছি। যখন রিপোর্ট দেখাইছেন, দেখা গেছে যে চেকের মাধ্যমে সজিবুদ্দিন লস্কর নামে একজনে উঠাইয়া নিয়ে গেছে গিয়ে। এটা আমরা তদন্ত করিয়া জীবিকা সহিকার সঙ্গে এসএসজির জীবিকা সহিকার সঙ্গে আমরা দেখা করিয়া যখন এটা তদন্ত করছি, তদন্ত করার মধ্যে দেখা আইছে যে সজিবুদ্দিনের স্ত্রী হইল সঙ্গম সিএলএফের সভানেত্রী শ্রীমতী নীলুফা ইয়াসমিন বড়ভাইয়া। তার স্বামীর নাম হইল সজিবুদ্দিন বড়ভাইয়া। তাইন কিতা করছেন, একটা চেক ইস্যু করাইয়া আমরা এই এসএসজির নামে আরেকটা চেক ইস্যু করাইয়া সজিবুদ্দিন লস্কর নামে একজনকে দিয়া, তার হাজব্যান্ডের নাম সজিবুদ্দিন বড়ভাইয়া, কিন্তু সজিবুদ্দিন লস্কর চিটিং করিয়া দিয়া তার টাকাটা উঠাইয়া নিয়ে গেছেন গিয়া। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন তদন্ত সম্পূর্ণ করিয়া দেখছি যে সম্পূর্ণ গিলটি তাইন হইল শ্রীমতী নীলুফা ইয়াসমিন বড়ভাইয়া। তাই নইলা সজিবুদ্দিনের মিসেস। বর্তমানে তাই সঙ্গম সিএলএফ জীবিকা সখী আগে এসএসজির। তাইন এটা সম্পূর্ণ ঘটনা তাইন করছে। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করে শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্ট। শিবিরে বহু স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা এই প্রচেষ্টা করিয়া যে যাতে হাইলাকান্দির এবং হাইলাকান্দির বাইরেও যারা রক্তের লেগা মানে কোনো সময় অসুবিধায় পড়তে লাগে, এই দিক চিন্তা করিয়া আমরা এই শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্টের থেকে আয়োজন করা হয়েছে। আমরা সবসময় এটা প্রচেষ্টা করিয়া যাইমু আগামী দিনও। আর এরকম সবাই আগুয়ে আইবা, যদি ব্লাড দান করা মানে জীবন দান করা। এই আমরা ট্রাস্টেরই একজন জেনারেল সেক্রেটারি, উনি নিজেই ডোনেশন করা, এবং আমরা ক্লাব ট্রাস্টের মেম্বার যারা আছে আরও ওনারা ডোনেশন করিয়া যার আরও রয়েছে বাকি। আর এইরকম সবাই আগুয়ে আইবা। রক্তদান মানে জীবন দান করা এবং নিজেও সুস্থ থাকা, ওইটাই। নমস্কার। রক্তদান মানে অন্যের জীবন দান করা, এটা খুব ভালো জিনিস। আমরা আজকে শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে এই রক্তদান শিবির করেছি। আর আগামী দিনও এরকম প্রচেষ্টা চালিয়ে যাব যাতে আমাদের ইয়েতে অন্য লোকের জীবন বাঁচে, এবং সবাই এগিয়ে আসার আহ্বান করছি। এই রক্তদান করলে নিজেরও শরীর ভালো থাকে, আরেকজনের জীবনও বাঁচে। তাই সবাই এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদান মহৎ কাজ, মহৎ মানে শ্রেষ্ঠ ধর্ম। সবাই এগিয়ে আসবেন। এটাই আমরা বলছি শান্তিবন মহাশ্মশান উন্নয়ন কমিটির, শান্তিবন মহাশ্মশান উন্নয়ন ট্রাস্টের পক্ষ থেকে। নমস্কার। একটা ব্যাপার, আমি না শুধু পৃথিবীর সবার লাগে এই কথাটা কইলাম যে কেন রক্তদান করাটা হয়েছে গিয়া, আমার এই একটা রক্তবিন্দুতে যদি কোনো মার সন্তান বাঁচে বা কোনো বৃদ্ধ মানুষ যদি তার প্রাণ ফিরিয়া পায়, এটাই আমার কাছে
বহুত বড় পাওনা, যার কারণে আমি রক্তদান করি। আমি নিজে একজন ব্লাড ডোনার। ইভেন আপনারা সবই যদি আমার রেকর্ড চাইন, আপনারা আইলে হসপিটালে পাইবা, অনেক রেকর্ড আছে, আজকে প্রথম নাই। আজকে আমি আমার সংস্থার তরফ থাকিয়া আমি নিজে খুব বেশি গর্ববোধ করলাম যে আমি কিছু মানুষ নিয়ে আজকে ব্লাড ডোনেশন করাইতাম পারলাম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। অলইছড়া কাণ্ডে অভিযুক্তদের পক্ষে নেই আইনজীবীরা, জানালেন বার সভাপতি। হাইলাকান্দির নতুন সার্কিট হাউসে ফাটল, নির্মাণ কাজ প্রশ্নের মুখে। কাঠিগড়ায় সরকারি স্কুলে মাত্র এক ছাত্রের বিপরীতে 2 শিক্ষক। বন্যাক্রান্ত অঞ্চল পুনর্নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস হিমন্তের। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।